আমি জাস্ট শুয়েছিলাম, আমি দেখলাম মানে সকালে দেখে নিয়েছিলাম তো কারণ আমি ভিডিও বানাচ্ছি তো এখানে কি দেখলাম আমি এই যে দেখছো হালকা হালকা একসাথে লাইট জ্বালাচ্ছি আবার দেখাচ্ছি দেখতে এসো দেখতে এসো তো প্লিজ লাইক করবে আর আমি আমাদের চেষ্টা করছিলাম তো আবার কি আছে আমার টপিকে এখন কি করবো করতে তো আমি ভাবতে পারছি আমার করার জন্য কিছুই নেই গেছে কি করবো সেটাই ভাবছিলাম কি করার আর কাজ করি আর আমরা একটা গেম খেলি সেখানে 24 আওয়ার ইন বেড 24 আওয়ার থাকবো না কিন্তু কত দেড়টা মিনিট কতই বা মিনিট হয় বা ঘন্টা আমি এখানে থাকবো যতই হোক কিন্তু আমি 1 ঘন্টা বা 1 মিনিট তো থাকবোই 10 মিনিট কিছুই হোক ওকে আমার ম্যামও আসবে না তো পুরো ছুটি তো আমি তাই জন্য ভিডিওটা করছি চলো 3 আমি কি বলছিলাম যে যদি ম্যাম আসতো ভিডিওটা বানাতে পারতাম না সোজা ভাত তারপরে মা ঘুমাতো সন্ধ্যাবেলা পড়া করতাম তো ওর খেয়ে ঘুমিয়ে পড়তাম তো করা যেত না মাটা ফোন নিয়ে নিত চলো আবার বলছি আমি দেখাচ্ছি ঠান্ডা আছি তো চলো 3, 2, 1 গো ওকে গাইস এখানটা তো এসে গেছি আগে ওইখানটায় ছিলাম আবার আছি সকালে দেখছিলাম যখন আমি স্কুল গেছিলাম স্কুল দেখো দেখছিলাম তুমি বিরক্ত তো হয়েছিলাম কিন্তু তাও বিরক্ততা হয়নি একটু হয়েছিল তাও রাখতে দিয়েছিল ওকে চলে যাবে আমি আগে দেখি কি এটা কি ছোট বাটারফ্লাই নাকি ঢুল ফুল নাকি ইমেজিন হয়েছে আমাদের বা অন্য কিছু হতে পারে সত্যি সত্যি পোকা গাইস এটা সত্যি একটা পোকা বাটারফ্লাই মতন দেখতে মানে সেটা একটা কুকুর আছে তো তাই জন্য একটু বিরক্ত হয়েছিল অনেকক্ষণ মানে 3 ঘন্টা 4 ঘন্টা মানে থেছিল কোনো করিনি বিরক্ত হয়েছিলাম কিন্তু তাও আমি তাকে থাকতে দিচ্ছি ও বললো কি লাঠি দিয়ে মারবো মানে মারবো না বাইরে বের করে দেবো তাও আমি না বলি ওকে ফেলে রাখতে এসেছি তো এইভাবে হলো একটা স্কুলের স্টোরি স্কুল যাবার আগে হলো সেটা তো এই যে হলো সেটা ভালোই হলো আমাদের বাড়িতে একটা অ্যানিমেল আছে অনেকটা ইঞ্চে পোকাটা একদমই ভয় পাওয়ার কিছু নেই একটা পুটকু এখানটা দেখতে পাচ্ছ এখানটা এই পুটকু একটা এখানটা জুম করে দেখাবো তো হয়ে যাবে কিন্তু যেখানে ভিডিও আছে সেখানে জুম হতে পারবে না তো একটুখানি ছোট্ট মানে একটুখানি এই যে এই অবধি এর পা দেখছে সে একটু ওদের হতে পারে যখন গাছে এত ঠান্ডা ছিল এই ওয়েদারে এত গরম মানে এত ঠান্ডা তোমরা যদি গরমে দেখছো বা কখন দেখছো তাহলে যদি গরমে যদি দেখছো তাহলে এই ভিডিওটা কলকাতায় যদি দেখছো তাহলে তোমরা তো বুঝতেই পারবে এত ঠান্ডা কলকাতাতে তো অন্য দেশেরও মনে হয় ঠান্ডা মুম্বাইতে মানে পুরো ইন্ডিয়াতেই মনে ঠান্ডা তো মনে হয় কি সব পৃথিবীতেই ঠান্ডা পড়ে মানে সব পৃথিবী মানে সব দেশে এমন মনে হচ্ছে কিন্তু না কেন কি যখন আমাদের আওয়াজ থাকে আদর থাকে হ্যাঁ ওখানটা ইন্ডিয়া ধরো আর এটা দূর হয়ে যায় তাই জন্য
সানটা অনেক মানে আর্থটা অনেক ঠান্ডা হয়ে যায়। আর পেছনের পার্টটা হয় হচ্ছে রাত। রাতের সময় একেতে ঠান্ডা লাগে আরো ঠান্ডা হয়ে যায়। তাই জন্য আমাদের আর্থে যে আর্থের মধ্যে আমাদের ইন্ডিয়া পেছনের সাইডে অনেক ঠান্ডা থাকে। কি সেটা পেছনে থাকে, লাইটও আসে না, গরমও আসে না, ঠান্ডা থাকে। তারপরে এটা দূরে 150 মিলিয়ন কিলোমিটারের দূরে হয়, তারপরে আরেকটু দূরে হয়ে যায়। তখন কোনো ভরসাই নেই ওদের। তো ওদের বাড়িতে ফোন এসেছে, সরি টাটা।